আহা রে, তোকে ঠান্ডা লাগে রে। তার মধ্যে অল্প বয়সে বউটা মরে যায়, ঠান্ডা আরো বেশি লাগে। এত কষ্ট করে কি শীত পার করা যায়? বউ নাই সঙ্গে, তাই শীত লাগে অঙ্গে। কি রে বাবা, আজকে না শুক্রবার, তুই এই সকাল সকাল আবার কুন্ডি যাচ্ছু? কোনটি আর যামো, কাজত যাচ্ছি। আমার কি আর শুক্রবার শনিবার আছে? কামাই করে সংসার চলান লাগে হামাক। আমার শুক্রবারও নেই, আমার ঠান্ডাও লাগে না। আর একটা তো তৈরি করছে অকর্মা, সারাদিন খাবি আর ঘুম পারবি, তোর তো কোনো কাজ কাম নেই। ওই জমিদার কুন্টি রে, ওর সাদ মুখ কুমার আমার সামনে পড়ে না। দেখ তো ওই ঘুমোর থেকে উঠছে নাকি। আমি অত কিছু দেখে পারবো না, তোমার চল তুমি দেখো। আমার কাজের দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেল। ঠিক আছে লে, তুই তাহলে দেখে শুনে যা। আর ওই জমিদারও আমি সাইজ করিচ্ছি। কি রে জমিদার, তোর কি ঘুমোর থেকে ওঠা লাগে না? আজ 4 দিন হচ্ছে তুই গোসল দিসনি, কি শুরু করছু রে তুই? 4 দিন আগে তো গোসল দিছি, এখন আবার দেওয়া লাগবে কৃষক। আর তুমি জানো না, এই শীতের দিনে গোসল করা আর যুদ্ধ করা সমান। এখন তুমি কি চাও এই ঠান্ডার মধ্যে আমি যুদ্ধ করি? না না, তোকে আমি যুদ্ধ করবো কমো, ভুল তো আমারই হয়ে গেছে। আমি যদি সেই সময় যুদ্ধ না করনইনি, তাহলে তোর লাগানো অপদার্থ তোর জন্ম হয় না। তুমি এগলে কি কও আব্বা? বাপ হয়ে কি কেউ ষোলোকে এগলে কথা কয়? আচ্ছা তুমি সত্যি করে কও তো, তুমি কি আমার আসল বাপ? তোর কি কোনো সন্দেহ আছে নাকি? কেমনে কই, সেটা তো তুমি ভালো জানো। তুমি আমার বাপ হয়ে আমার ভালো চাও না কৃষক, এটাই তো বুঝি না। এই যে 4 দিন আগে গোসল করছি, যখনই গাওয়াত পানি ঢালছি আব্বা, মনে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত লক হয়ে গেছে। অল্পের জন্য হার্ট অ্যাটাক করিনি। আমি যদি হার্ট অ্যাটাক করে মরে গেলুনি, তুমি তাহলে সোল বালানি গুটি। আহা রে, কত চিন্তা করে আমাকে নিয়ে। তুই হার্ট অ্যাটাক করার মরে যা, দরকার হলে 16টা জন্ম দিমো, তাও আজ তো গোসল করাই লাগবি। কি কলা তুমি? 16টা জন্ম দিবা এই বয়সে? কেমনে কি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারলো না আব্বা। তোকে এত কিছু বোঝা লাগবি না। আর তোর কথা কর সাইজ আনা ঠিক কর, আমি তোর বাপ হই। পেশাল কম পারে, তাড়াতাড়ি যে গোসল দে। তোক জান আর একবার আমাক না কোয়া লাগে। নিজেরই কথার সাইজ নাই, আবার আমার কথা ঠিক করবে যাচ্ছে। কোলো আর আমি গোসল করনু, এমনিতেই পানি দেখে লাগে দুনের ভয়। আর আমি বলে কর্ম গোসল। আমার গার্লফ্রেন্ড আমার কাছে দেখা করবে কসে, এই গোসল করবে যায় যদি মরে টরে যাই, তাহলে আমি আবার দেখা করবো কেমনে? না, গোসল টোসল আমি করে পারবো না। আমি যাই আগে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসি। বাবা, আজ আমার গার্লফ্রেন্ড কোমা আমার আগে এসে বসে আছে, আর আজ কোমা সাজে সুজে যাচ্ছে, সেই সুন্দর লাগিচ্ছে। ও দেখে তো আজ আমি নতুন করে ক্রাশ খেয়ে গেল। আহারে, আমার গার্লফ্রেন্ড আমাকে কত ভালোবাসে, আবার ফ্লাইং কিসও দেয়। মনের মধ্যে একেবারে উতাল পাতাল শুরু হয়ে গেছে। এটি দাঁড়িয়ে থেকে আর ভাল লাগিচ্ছে না, যাই আগে ওর কাছে যাই বসি। কি খবর জান, কেমন আছো তুমি? আর তোমাক কোমা সেই সুন্দর লাগিচ্ছে গো। যা দুষ্টু, কি বলে এইসব? আর হামাক তো সুন্দর লাগবেই, আমি যে ফেয়ার অ্যান্ড লাভলি মাকি। ও এই ব্যাপার, তাই তো এত গিলেস মারিচ্ছে। ফেয়ার অ্যান্ড লাভলির এত পাওয়ার, আজ থেকে আমারও ফেয়ার অ্যান্ড লাভলি মাখা লাগবি, তাহলে আমাকেও একটা সুন্দর দেখা যাবি। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা কই, যেই জন্য তোমাকে দেখা করবে কছি, তার আগে তুমি কও, তুমি কি গোসল করছা? এই রে, জাগা মতো হাত দিয়ে দিছে।
এখন যদি আমি কই যে আমি 4 দিন ধরে গোসল করি না, তাহলে তো আমার মান সম্মান আর কিছু থাকবি না। এখন তো আমাকে মিশা কথা কোয়া লিখবি। যাই হোক, ভালোবাসার জন্য মিশা কথা কোয়া জায়েজ আছে। আরে জান, তুমি কি কও? আমি গোসল করবো না কৃষক? আমি কি পানি দেখে ভয় করি? আমি তো প্রতিদিনই গোসল করি। আজকে তোমার সাথে দেখা কর্ম দেখে সকালে ঘুমোর থেকে উঠে গোসল করে তারপরে আমি তোমার সাথে দেখা করবে যাচ্ছি। কি তুই গোসল করে আচ্ছু? তুই এনে কি কাম করছু? আল্লাহ রে আল্লাহ, আমার তো সব শেষ হয়ে গেল আল্লাহ। কি ব্যাপার জান, কি হচ্ছে তোমার? তুমি ইনকা করিচ্ছা কৃষক, আর কি শেষ হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারিচ্ছি না। সব শেষ হয়ে গেছে রে, সব শেষ হয়ে গেছে। আমি কত স্বপ্ন দেখছুনু, আমি আর আমার বয়ফ্রেন্ড পুরো শীত পার কর্ম গোসল ছাড়া। আর তুই কি করছু? গোসল দিয়ে যাচ্ছু। তুই এটা একটা কাম করছু, তুই আমার সব স্বপ্ন শেষ করে দিছু। আল্লাহ রে আল্লাহ, আমি তো ভাবিচ্ছু না আমি একলাই সামার। ই তো দেখি আমার থেকে বড় সামার, পুরো শীত পার করবি বলে গোসল ছাড়া। যাই হোক, উই তো আমার পক্ষেই আছে। অক তাহলে সত্যিটা আবার কয়েই দিই। আরে জান, তুমি এগলেলে কোনো টেনশনই করো না। আমি তো তোমাকে খুশি করার জন্য কছি যে আমি গোসল করে যাচ্ছি। আমি পানি দেখে যে ভয় করি, আমি কর্ম গোসল। তুমি ঠিকই কষা, আমরা এবার দুইজন একসাথে গোসল ছাড়াই শীত পার কর্ম। এই তো কেবল সত্যি কথা বাড়াছে। এই সত্যি কথা বার করার জন্যই এই নাটকটা করছি। আমি তো জানি তুই গোসল করিস না, তুই হচ্ছ আস্ত একটা সামার। তোকে এখন সাপ সাপ একটা কথা কই শোন, হয় তুই গোসল করবু আর না হলে আমাকে বিয়ে করবু। কি করবু ভাবে চিনতে দেখ, না হলে আজকের পর থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তোর সাথে তো এখন বসে থাকতেও মন চাচ্ছে না। তুই কি করবু ভাবে দেখ, আমি চলে গেল। এই শাকচুন্নি, এইদিকে গেলেও দোষ, ওই দিকে গেলেও দোষ। আমি কোন দিকে যাবো? গোসল করলে স্বপ্ন ভেঙে যাচ্ছে, আর গোসল না করলে আমি সামার। নারী যে ছলনাময়ী, তোর দেখেই বোঝা যায়। আমার জীবনটা একেবারে শেষ করে ফেলে দিছে। গোসল করবে যায় যদি আমি মরেও যাই, তাও আমি গোসলই করবো, তাও তো বিয়ে করবো না। কি রে, কি হচ্ছে তোর? মেজাজ টেজাজ কমা খুব খারাপ। আর এই সময় এত রাগ করে কুটি যাচ্ছু তুই? তুই এখন আমার সামনে থেকে সত্য, মাথা কিন্তু এমনিতে গরম আছে। যুদ্ধ করবে যাচ্ছি, যুদ্ধ। যুদ্ধ করবে যাচ্ছু? এই সময় আবার কোনটি যুদ্ধ লাগছে যে তুই যুদ্ধ করবে যাচ্ছু? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারলো না। তোকে এত কিছু বোঝা লাগবি না, তুই আমার সামনে থেকে সত্য। আমি এখন গোসল করবে যাচ্ছি। আজ আমার গার্লফ্রেন্ড আমাকে অপমান করছে, তুই আমাকে কষে আমি বলে সামার। ঠিকই তো কসে। ইয়া, কি এত বড় অপমান? আমার বন্ধুকে এত বড় অপমান? আমার বন্ধু নয় 1 মাস গোসল করে না, তাই দেখে আমার বন্দুক সামার কবি? বন্ধু কামটা একেবারে ঠিক করেনি, তাই তো তোর মেজাজ এত খারাপ হয়ে আছে। আমি কেবল বুঝতে পারনু। তুই আমার প্রশংসা করিচ্ছু না আমাকে অপমান করিচ্ছু? আমার গার্লফ্রেন্ড আজ আমাকে অপমান করছে। আমি যদি গোসল করবে যাই, আজ মরেও যাই, তাও আমি আজ গোসল করমই। তুই একদম ঠিক কথা কছু বন্ধু। তুই গোসল করবে যে মরে যা, কোনো সমস্যা নাই, কারণ তোর গার্লফ্রেন্ডকে আমার খুব পছন্দ। ইয়া, মরে যাবো কে? কে কষে মরে যাবো? গোসল করলে কি কেউ মরে যায়? তুই সামনের দিকে আগে যা বন্ধু, আমি তোর সাথে আছি। তুই কিন্তু শুরুর থেকে তেরা তেরা কথা করছু, মাথা কিন্তু এমনিতেই গরম আছে, মারামারি হয়ে যাবি। তুই আমার সামনে থেকে সত্য, আমি চলে যাবো। আমার গার্লফ্রেন্ড আজ আমাকে করছে অপমান, আমি বলে গোসলই করি না।
আমি বলেছে আমার আজকে আমি গোসলই করবো, তাও ওক বিয়ে করবো না। আমি কি পানি দেখে ভয় করি? আমি তো পানি দেখে ভয় করি না। লাইলা ইল্লাম তো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, যুদ্ধ করবে যাচ্ছি, তুমি আমাকে বাঁচায়ো। ও মা! ব্রেকিং নিউজ, এই কটকটা ঠান্ডার মধ্যে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে গোসল করতে যায় মৃত্যু হয় এক যুবকের। লাশটির ময়না তদন্ত করে জানা গেছে ঠান্ডা পানির কারণে যুবকটির উপর থেকে নিচ পর্যন্ত লক হয়ে গেছে, এর জন্যই তার মৃত্যু হয়। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ এই ঠান্ডার মধ্যে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করবেন না, আর বিয়ের কথা তো চিন্তাও করবেন না, তাহলে আপনাকেও উপর থেকে নিচ পর্যন্ত লক হয়ে যাবি। আর এর পরেও যদি কেউ বালপাক নমু করে গোসল করতে যান, তাহলে কি হবি জানেন? কি আর হবি, এভরিথিং ইজ চুদলিং পং। Run.